এই জায়গা, এই যে দেখেন এখানে আপনি যে কোনো একটা নাম লিখতে পারেন। আমি শুধু এখানে আপাতত কি লিখতেছি, আমরা জন্য আজকে কি করব, মোবাইল অটো রেসপন্স। এই জায়গাটা হলে আমি লিখে দিলাম নাম অটো রেসপন্স, ই এ ইউ টি ও, অটো, আর ই এস পি ও এন, রেসপন্স মানে কি, এসি নাকি এস ডি ই, এসি। আর ঠিক আছে, হইছে হইছে, না হলে যে নিচে লাল আসবে। হ্যাঁ, আচ্ছা, অটো রেসপন্স এটার নাম দিলাম। আচ্ছা, এটাই হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা এখানে বেশি না, আজকে অল্প কয়েকটা ফিল্ড মাত্র তৈরি করব, ঠিক আছে। এই জায়গা দেখেন ইউনাইটে, এইখানে আমি দিলাম নেম, নেম, এটা অটোমেটিক শর্ট অ্যান্সার হয়ে যাবে, সমস্যা নাই, শর্ট অ্যান্সার হয়ে যায়। আচ্ছা, নেম, এটা যদি শর্ট অ্যান্সার না হয় এখান থেকে শর্ট অ্যান্সার করে দেবেন, নেম। এন্ড এইখানে আমরা কি দেব, ফাদার নেম, ফাদার নেম, এটাকে শর্ট অ্যান্সার বানিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে অ্যাড্রেস দেব, নাকি বলেন, এই খেয়াল করেন, অ্যাড্রেস দিলাম, এটাকে প্যারাগ্রাফ, এই যে দেখেন প্যারাগ্রাফ অটোমেটিক হয়ে গেছে। আগেরগুলো সবগুলোকে আমি রিক্রুট করে দিচ্ছি, যে একটা পূরণ করা ছাড়া সামনে আগাইতে পারবে না, ঠিক আছে। এই রিক্রুট বুঝেন তো, হ্যাঁ, আচ্ছা, এই যে পূরণ করে দিলাম। এবার কি দেব, এখন আমি এখানে দিলাম হলো জেন্ডার, কি দিলাম, জেন্ডার। জেন্ডার আমি কি রাখবো, মাল্টিপল চয়েস রাখবো, কি রাখবো, মাল্টিপল চয়েস। যে কোনো একটা বাটন সে কি করতে পারবে, পূরণ করতে পারবে। মাল্টিপল চয়েস এবং চেক বক্সের পার্থক্য বোঝেন। মাল্টিপল চয়েস মানে কি, যে কোনো একাধিক অপশন আছে তার মধ্যে থেকে কি করতে পারবে, যে কোনো একটা অপশন সে কি করতে পারবে, ফিল করতে পারবে। যেমন এই জায়গায় দিলাম মেল, তারপরে কি ফিমেল, আচ্ছা ওই ফিমেল হয়ে গেছে। এরপর কি হতে পারে, আর কি হতে পারে, আদার, ঠিক আছে, এটা বর্তমানে তো ব্যবহার হয় বাংলাদেশে। আচ্ছা, এরপরে ধরেন আমি আরো যদি কিছু দেখাই, সেটা হলো কি, এখানে স্কিল দিলাম, হ্যাঁ, স্কিল, তার কি কি অভিজ্ঞতা আছে বা সে কি কি কাজ পারে, স্কিলস, ঠিক আছে। এখানে আমি কি করব, মাল্টিপল চয়েস না, এখানে আমি চেক বক্স ব্যবহার করব, কি বলবো বলেন তো, কি করব, চেক বক্স। চেক বক্সের পার্থক্য কি বলেন তো, সে একাধিক অপশন পূরণ করতে পারবে, ঠিক আছে, তার একাধিক যোগ্যতা থাকতে পারে। যেমন আমাদের, আপনাদের একাধিক যোগ্যতা আছে, আপনারা একই সাথে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন, এরপরে একই সাথে আপনারা ডিজিটাল মার্কেটার, মার্কেটার বা মার্কেটিং লেখি নাকি, মার্কেটিং, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। এরপরে একই সাথে আপনারা কি ওয়েব ডিজাইনার, ওয়েব ডিজাইন। তারপরে একই সাথে আপনারা কি নেটওয়ার্কিং এক্সপার্ট, এক্সপার্ট, আচ্ছা। এরপরে একই সাথে আপনারা কি ভিডিও এডিটর, ভিডিও বানানো হয়েছে, এডিটর। তারপরে আর কিছু দেবো না, এআই অটোমেশন এত সহজ না, ঠিক আছে। এটাকে আমি রিক্রুট করে দিলাম, কোনটায় গেল ভাই, এই যে রিক্রুট করে দিলাম। এখন আমি মোবাইল নাম্বার নেব, কি নেব, এই যে এখানে ক্লিক করলাম, মোবাইল, এই যে দেখেন মোবাইল, মোবাইল। এখন এইখানে আমি কাজ করব, এই জন্য আমার একটা কোড লাগবে, যার জন্য আমি চ্যাট জিপিটি তে যাই। এই যে দেখেন চ্যাট জিপিটি, খেয়াল করেন, চ্যাট জিপিটি তে আসলাম, আমি কোড বুঝাই দেবো আপনাদের, সমস্যা নেই। এখানে আমি বললাম আমি গুগল ফর্মে, আমি গুগল ফর্মের মাধ্যমে ডাটা কালেক্ট করব, মোবাইল নাম্বার,
কি ইমেল বাংলাদেশ হ্যাঁ বলেন। ও আচ্ছা, ওই এটা ইআই বুঝে নাই, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এটা দিছে হলো কিসের জন্য, এই যে নাম্বারের জন্য কোডটা দিছে, ঠিক আছে। নাম্বারের জন্য তো আরো ভালোটা দেওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, এই যে এটা নিলাম, খেয়াল করেন। এবার এইখানে আসলাম, মোবাইল, এই নাম্বার লিখে নেই আমি পুরোটুক, মোবাইল এন এন ইউ, ভুল হচ্ছে কি আমার, এন ইউ এম বি ই আর, মোবাইল নাম্বার। এবার খেয়াল করেন এই জায়গায় শর্ট অ্যান্সার আছে, খেয়াল করেন এই জায়গায় কিন্তু দেখার বিষয় আছে। এবার রিপোর্ট তো আপনি করলেই করতে পারেন, সমস্যা নাই। এখন কি করবেন, এই যে থ্রি ডট বাটনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন, মোবাইল নাম্বার শর্ট অ্যান্সার হবে। এই যে এইখানে থ্রি ডট বাটনে ক্লিক, থ্রি ডট বাটনে ক্লিক করার পরে এখন কি ক্লিক করব, রেসপন্স ভ্যালিডেশন, এইখানে ক্লিক করব। কোথায় ক্লিক করব, রেসপন্স ভ্যালিডেশন। এই যে নাম্বার আছে, নাম্বার, এটা আমাদের মোবাইল নাম্বার, ঠিক আছে না। এইখানে ক্লিক, এইখানে কি দেব, রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন, এই যে দেখেন রেগুলার এক্সপ্রেশন, কন্টেন্ট, কন্টেন্ট, এইখান থেকে কি দেব, ম্যাচ, ম্যাচ প্যাটার্ন। হ্যাঁ এই প্যাটার্নের এই জায়গা দেন, আরেকটা বিষয় একটু দেখে নিই, নাম্বার গ্রেটার দেন, আচ্ছা ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন, কন্টেন্ট, ম্যাচ, ঠিক আছে। আচ্ছা এই জায়গা আপনি কি করবেন, যে কোডটা আমরা আনছি লিখছি সেই কোডটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা এবার কোডটা বোঝাই দেই, ঠিক আছে। এই যে এই চিহ্নটা, এই চিহ্নটা দিতে হবে, ব্যবহার করতে হবে। এরপরে বলছে 01, মানে কি নাম্বারের শুরুতে 01 থাকবে, নাম্বারের শুরুতে কি থাকবে, 01 থাকবে। 01 এর পরে এই যে দেখেন থার্ড ব্র্যাকেট ওপেন করছে এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করছে, তার মানে কি বলছে, 0 প্রথমে 01 থাকবে, প্রথমে কি থাকবে, নাম্বারের শুরুতে একেবারে শুরুতে 01 থাকবে। তারপরে 3 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ অপারেটর যে কয়টা আছে, আমাদের বাংলাদেশে অপারেটর একদিন বলছিলাম যে বাংলাদেশে 3 থেকে 9 পর্যন্ত সবগুলো অপারেটর আছে, আছে না, 3 4 5 6 7 8 9 আছে। 3 হলো কি গ্রামীণ অপারেটর, ঠিক আছে, 3 এবং 7। তারপরে 4 এবং 9 হলো কি রবি না বাংলা লিংক অপারেটর। তারপরে 5 হলো টেলিটক, আচ্ছা 6 হলো কি এয়ারটেল, 7 তো বলছি, 8 হলো কি রবি। তাহলে প্রত্যেকটা অপারেটর নাম্বার, তাহলে প্রথমে 0 থেকে 01 থাকবে, 01। এরপরে বাংলাদেশে যে কয়টা অপারেটর আছে, অর্থাৎ 3 থেকে 9 এই কয়টা থাকবে, এই যে দেখেন 3 থেকে 9 সারা সে নাম্বার 01 এর পরে হয়তো তার 3 থেকে 9 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা এরপরে 3 থেকে 9 এর পরে সে কি করতে পারবে, মানে 01 এর পরে হয়তো সে 3 দেবে না, 4 দেবে না, 5 দেবে না, 6 দেবে, এরপরে সে আবার 0 থেকে 9 এর মধ্যে কোনো একটা সংখ্যা ব্যবহার করতে পারবে, ঠিক আছে। এই প্রথমে চলে গেল তিনটা, এই যে 01 সে 3 ব্যবহার করলো অথবা 4 ব্যবহার করলো, এইখানে কয়টা চলে গেল, তিনটা চলে গেল না, এই বুঝতেছেন, এইখানে তিনটা চলে গেল, বাকি থাকে কয়টা, বাংলাদেশের নাম্বার হয় কয় সংখ্যা, 11 সংখ্যা। এইখানে এসে বলতেছে যে প্রথমে তো তিনটা চলে গেছে, এরপরে কি করবে, 0 থেকে 9 এর মধ্যে থেকে সে 8টা সংখ্যা ব্যবহার করতে পারবে। কয়টা সংখ্যা ব্যবহার করতে পারবে, 8টা সংখ্যা, অর্থাৎ 11 সংখ্যার বেশি সে লিখলে কি হবে, ভুল দেখাবে। আবার 11 সংখ্যা কম লিখলেও তাকে কি দেখাবে, ভুল দেখাবে, ঠিক আছে। আচ্ছা ভুল দেখানোর ক্ষেত্রে তাকে আপনি কি মেসেজ দেবেন, আমি তাহলে লিখে দিচ্ছি যে আপনার 11 সংখ্যার সঠিক নাম্বার দিন। আমি এখানে এটা লিখে দিলাম, আপনার 11 সংখ্যার
আপনি অন্য কিছু লিখলেও লিখতে পারেন, সমস্যা নাই। হ্যাঁ, নাম্বারটি লিখুন। এই যে এটা হয়ে গেল। এটাকে চাইলে আপনি কি করতে পারেন, টান দিয়ে উপরে উঠাইতে পারেন। এটা পারেন তো? এই যে এইভাবে উপরে উঠাবেন, এগুলো পারেন? হ্যাঁ, এই যে উপরে নিয়ে আসলাম। এখন আমি এটাকে চাই মোবাইল নাম্বারটাকে কি করব, নেম, ফাদার নেমের নিচে এই জায়গা বসাই দিলাম, ঠিক আছে। এবং এইখানে আমি আরেকটা তৈরি করব, সেটা হলো কি, এই বলেন ইমেইল। এখন কি নেব আমি, ইমেইল। এই যে ইমেইল, ইমেইল, ইমেইলের এখানে একটা ইউ হয় না, হাইফেন হয়, এই যে ইমেইল। হ্যাঁ, বলছিলাম যে ওই কোডটা তো আমরা বুঝলাম, এখন ওই দুটো প্রথমে আমরা ওই চিহ্নটা ব্যবহার করব, তারপর আমরা তো নিজেরা লিখব, তাহলে কোনো সমস্যা না? কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনার মুখস্থ থাকলে আপনি নিজে ব্যবহার করবেন, সমস্যা নেই। হ্যাঁ, রিক্রুট, ইমেইলটাকেও রিক্রুট করে দিলাম। এটাকেও রেসপন্স ভ্যালিডেশন করব, অর্থাৎ সে সঠিক মেইল ছাড়া সে কি করতে পারবে না, একদম বাকদম কোনো মেইল দিয়ে দিলে সেটা গ্রহণযোগ্য হবে না। এটাকে রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করলাম। রেসপন্স ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখানে কি করবেন, ওই আগের মতোই রেগুলার এক্সপ্রেশন কি দেবেন, এরপরে কন্টেইন ম্যাচ, ঠিক আছে, প্যাটার্ন। এই কোডটা এই জায়গা থেকে আমি, এই যে কোডটা দেখেন আমি দেখাই দিচ্ছি, কোডটা এই জায়গা থেকে কপি করবেন। কপি করার পরে এই জায়গা কোডটা পেস্ট করে দেবেন। আমি দরকার কোডটা আপনাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, এবার এখানে আপনি আপনার ইটা লিখে নেবেন যে আপনার সঠিক মেইল কি, লিখুন আপনার সঠিক মেইল কি লিখুন। যাই হোক, এতটুকু করলাম। এতটুকু করার পরে পাবলিশ বাটনে ক্লিক করি, ম্যানেজে ক্লিক করি। এই খেয়াল করেন, ম্যানেজে ক্লিক করলাম, রেস্ট্রিক্ট কোথায় দেবেন, এনিওয়ান উইথ ক্যান রেজিস্টার। ওহো, আরো কাজ আছে তো, আরো কাজ আছে না? না না, আমরা কি করব, অটো রেসপন্স করব না? আচ্ছা, সেটা করতেছি। আগে এইটা দেখাই দেই নাকি বলেন। ডান বাটনে ক্লিক করলাম, পাবলিশ বাটনে ক্লিক। আমাদের এখন কোড আসবে, কোডটাকে শর্ট করলাম, কপি করলাম। আগে দেখেন যে রেসপন্স হয়েছে কিনা, আগে এটা দেখে নেই, বুঝছেন। এক এক করে দেখি। আমরা ডাইরেক্ট মোবাইল নাম্বারে যাই। এই জায়গায় দেখেন আমি 01, আমার শুরু হবে কি 3 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা অপারেটর আমি দিতে পারি, কিন্তু আমি 012 দিলাম। কি দিছি? আচ্ছা, ধরেন আমি 11 সংখ্যারই দিছি। এবার এইখানে আসলাম, দেখেন এখানে কি বলছে, আপনার 11 সংখ্যার সঠিক নাম্বারটি লিখুন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি অপারেটর ঠিক করে দিলাম, ধরেন এটা দিলাম। এবার আমি নাম্বার একটা কমাই দিলাম, নাম্বার একটা কমাই দিয়ে এখানে আসলাম। তারপরে দেখেন ঠিক আছে, মানে আমাকে এরর দিচ্ছে। আবার আমি নাম্বার এখন 12টা দিলাম, কয়টা দিলাম, 12টা দিলাম। এরপরে এখানে দিলাম, দেখেন তারপরে আমাকে ভুল দিচ্ছে, ঠিক আছে। এখন আমি নাম্বার একটা কমাই দেই, এই জায়গায় আসি, দেখেন এখন কিন্তু আমাকে কোনো এরর দেয় নেই, দিচ্ছে কোনো এরর, নাম্বারটা বুঝছেন সবাই? আচ্ছা, এবার গেল, এই যে এখানে আসেন ইমেইলে। এখন মনে করেন আমি কি করলাম, এবিসি না দিয়ে .com দিয়ে দিলাম, ধরেন এরকম দিলাম। হ্যাঁ, ধরেন এই যে এখানে আসি, দেখেন কি লেখা আছে, আপনার সঠিক ইমেইলটি লিখুন। আচ্ছা, এবার আমি কি করলাম, দিলাম, লিখে জিমেইলও লিখলাম, ধরেন জিমেইলও লিখছি, কিন্তু .com লিখলাম না। কি লিখলাম না, .com লিখলাম না। এই যে দেখেন, তাহলে কি আসছে, এরর আসছে, দেখা যায়। এখন যদি আমি .com দেই, এই যে .com দেই, এই যে দেখেন নিচে থেকে এরর চলে গেছে। তাহলে ক্লিয়ার, বিষয় ক্লিয়ার? এই বুঝছে আছে ভাই? আচ্ছা, বাকি, আচ্ছা এই বাকি যে জিনিসগুলো আছে এগুলো তো আপনারা বুঝবেনই। এই যে এখানে জেন্ডার, এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। কয়টা সিলেক্ট করতে পারবেন? একটা। স্কিলে এখানে একাধিক আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক না? আচ্ছা, তাহলে চেক বক্সের এইগুলো বুঝছেন? হ্যাঁ, আবার বুঝাই দেবো। আচ্ছা, বুঝাই দেবো, সমস্যা নেই। ভিডিওটা শেষ হোক। হ্যাঁ, ভিডিওটা শেষ হলে আমার এটা আপাতত এই যে ওইটা চালু করা নেই, ভিডিওটা শেষ করে বুঝাই দেবানি। এরপরে এখন আমরা দেখবো রেসপন্স কিভাবে হয়। এই খেয়াল করে, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গা।
এই জায়গা দেখেন আমার কিন্তু কোনো এক্সটেনশনের আইকন নাই, আছে কোনো এক্সটেনশন? এই যে দেখেন থিমের আগে আমি আগে যে যখন কাজ দেখাইছিলাম এই যে এখানে এক্সটেনশন একটা আইকন ছিল, ছিল না? এই যে আমার একটা আইকন ছিল এখানে, এখন আছে? নাই। এখন আমি একটা এক্সটেনশন অ্যাড করব। এই এক্সটেনশনটা অ্যাড করব কিভাবে? এই যে থ্রি ডট বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? থ্রি ডট বাটনে ক্লিক। থ্রি ডট বাটনে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, এই যে দেখেন গেট অ্যাড অন, কি নাম আছে? গেট অ্যাড অন। হ্যাঁ, এই অ্যাড অনে ক্লিক করলাম। অ্যাড অনে ক্লিক করার পরে এই জায়গায় এসে সার্চ দেবেন, সেটা হলো কি অটো রেসপন্স। এটার জন্য কি জন্য অটো মেইল নাকি জন্য দাঁড়ান দেখে নি। এই যার যত সমস্যা দেখা দেবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আরে সেই অ্যাডনের নাম কি ভুলেই তো গেছি। এই যে এইটা নেবেন, অটো রেসপন্স ফর ফর্ম। এই যে এই অ্যাডনটা নেব, ঠিক আছে? জিপিটি ফর, না রে এইগুলো না। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমি একটু সেই অ্যাডনের নাম তো গেছি ভুলে। চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করি। হ্যাঁ, এই যে এইটা ইমেইল নোটিফিকেশন ফর গুগল ফর্ম, ঠিক আছে? এইখানে আসবেন, এইখানে এসে লিখবেন ইমেইল নোটিফিকেশন। কি লিখবেন বলেন তো? ইমেইল ইমেইল নোটিফিকেশন। এই যে এটা দেখেন, খেয়াল করেন সবাই, ইমেইল নোটিফিকেশন ফর গুগল ফর্ম। এই যে দেখেন, এই যে এটা ইমেইল নোটিফিকেশন ফর ফর্ম দেখা যায়। এই অ্যাডনটা সবাই আবার দেখাই যদি কেউ না বুঝেন। এই যে থ্রি ডট বাটনে ক্লিক করবেন, থ্রি ডট, হ্যাঁ করতেছি। এবার থ্রি ডট বাটনে ক্লিক করার পরে গেট অ্যাড অনে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? গেট অ্যাড অন, এইখানে ক্লিক। এইখানে আসার পরে এইখানে সার্চ দেবেন ইমেইল নোটিফিকেশন। ইমেইল নোটিফিকেশন, এই যে ইমেইল নোটিফিকেশন ফর গুগল ফর্ম, এটা লিখে সার্চ দেবেন। এই যে প্রথম যে ইটা আছে ইমেইল নোটিফিকেশন, এইটাকে ইনস্টল করবেন। কি করবেন? এই যে দেখেন, দেখে নেবেন। ইনস্টল করলাম, এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে আপনার কি করা লাগবে? আপনার জিমেইলের অ্যাক্সেসটা তাকে দিতে হবে। এই যে জিমেইলের অ্যাক্সেসটা তাকে দিচ্ছি, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এইখানে যে কয়টা আছে চেক বক্স, সবগুলোকে সিলেক্ট করে দেবেন। এই যে দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের কি হয়ে গেছে? একটা অ্যাড অন বা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। কি হয়েছে? অ্যাড অন বা এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এটা আমি কেটে দেই। এখন দেখেন, এই যে এইখানে একটু আগে ছিল কাস্টমাইজ থিম, ঠিক না?
এরপরে এই যে দেখেন একটা অ্যাড অন নামে একটা অপশন চালু হয়ে গেছে, দেখা যায়? আচ্ছা, এই অ্যাড অনের উপর ক্লিক করলাম, এই যে ইমেল নোটিফিকেশন ফর গুগল ফর্ম, এইটার উপর ক্লিক করলাম। এর উপর ক্লিক করার পরে এখন আমি কি করব, ওপেন অ্যাপে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ওপেন অ্যাপে ক্লিক করব। এই যে ওপেন অ্যাপে ক্লিক করলাম। ওপেন অ্যাপে ক্লিক করার পরে এই খেয়াল করেন, এই যে দেখেন, এই যে এখন আমি কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। কোথায় ক্লিক করব? এই কোথায় ক্লিক করব? ক্রিয়েট বাটনে ক্লিক। এইখানে ইমেল অনেকগুলো অপশন আছে দেখেন, এসএমএস নোটিফিকেশন, ইমেল নোটিফিকেশন, তারপর ডিসকার্ড নোটিফিকেশন, স্ল্যাক নোটিফিকেশন। আমাদের এত কিছু লাগবে না, আমরা ইমেল নোটিফিকেশনে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর নোটিফিকেশন নেম, কি ধরনের নোটিফিকেশন আপনি তাকে পাঠাইতে চান। আমি এখানে অটো রেসপন্স লিখে দিলাম, অটো রেসপন্স। এই যে অটো রেসপন্স। সেন্ডার নেম, কে পাঠাচ্ছে, মেইলটা পাঠাচ্ছে কে, তার নামটা রাখবেন। দেখতেছেন কাজ? আচ্ছা, না দেখলে আপনার লস, আমার কোনো লস নাই। এবার সেন্ডার ইমেল অ্যাড্রেস, এইখানে আপনি কি রাখবেন, আপনার ইমেলটা এই জায়গায় অটোমেটিক শো করছে। এবার রিপ্লাই টু ইমেল অ্যাড্রেস, এইখানে আমাদের কি কোনো কিছুই করা লাগবে না, এইখানে যেমন আছে তেমনই থাকুক। আচ্ছা, রিপ্লাই টু ইমেল অ্যাড্রেস, এইখানে ইমেলটা দিয়ে দেই, ইমেল, ঠিক আছে। আচ্ছা, এবার নিচের দিকে আসি, দেখেন এইখানে আমাদের কোনো কাজ নাই, এখানে আমাদের কোনো কাজ নাই। এইখানে ইমেলটা না দিলেও হবে, তারপর ইমেলটা থাক, এটা থাক। এবার আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, কন্টিনিউ বাটনে ক্লিক। এই যে দেখেন, টু রিসেপশনিস্ট, সিসি রিসেপশনিস্ট, বিসিসি, এই জায়গাও কোনো কিছু করা লাগবে না। নোটিফাইড ফ্রম রেসপন্ডেন্ট, এইখানে একটা টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে সিলেক্ট ইমেল ফিল্ড, এইখানে দিয়ে দেবেন ইমেল, এই জায়গায় কি দেবেন, ইমেল, এই যে ইমেল দিয়ে দিলাম। এন্ড সেন্ড কন্ডিশনাল নোটিফিকেশন, এইখানে দরকার নাই, আপাতত এইখানে যেমন আছে। এই যে দেখেন, খেয়াল করেন কি কাজ করছি আমি। এই কাজটুকু করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার একটা পিডিএফ লাগবে, পিডিএফ এর লিংক। পিডিএফটা আপনার ড্রাইভে থাকা লাগবে। কোথায় থাকতে হবে? ড্রাইভে। দেখি আমাদের ড্রাইভে কোনো পিডিএফ আছে কিনা। ড্রাইভে কোনো পিডিএফ ড্রাইভ কই? এই যে ড্রাইভ, আমরা একটু দেখবো যে আমাদের ড্রাইভে কোনো পিডিএফ আছে কিনা। মাই ড্রাইভ, এখানে থাকার কথা অনেক পিডিএফ। কোন পিডিএফ? এই যে একটা পিডিএফ আছে, কি হুইউ, যাই হোক, এটাকে এখন আমরা কি করব, শেয়ার করব। কি করব? শেয়ার করব। এই খেয়াল করেন, শেয়ার বাটনে ক্লিক, এন্ড শেয়ার বাটনে ক্লিক। শেয়ার বাটনে ক্লিক করার পরে এই জায়গা, আচ্ছা, এডিটর আছে, যদি এই জায়গা রেস্ট্রিক্ট থাকে রেস্ট্রিক্ট উঠাই দেবেন, ঠিক আছে। রেস্ট্রিক্ট উঠাই দেওয়ার পরে লিংকটা কপি করলাম, এন্ড ডান বাটনে ক্লিক করব। এখন এই লিংকটাকে এনে আমরা কি করব, এই যে এখানে পেস্ট করে দেব। এই যে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এই যে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে। এবার এই যে দেখেন, হয়ে গেছে আমার। এখন আমি এই যে লিংকটাকে আবার কপি করি, এই যে পাবলিশ, এই যে লিংকটাকে কপি করলাম, শর্ট এন্ড ইউআরএল কপি। এখন যদি কেউ কি করে, আমাদের এই ফর্মটা পূরণ করে, এই খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি আমার অন্য একটা জিমেল দিয়ে এটা পূরণ করে দেখাই আপনাদের, নাকি বলেন? অন্য একটা জিমেল দিয়ে পূরণ করে দেখাই, কি হয় বুঝতে হবে তো, না বুঝলে তো আসলে মুশকিল। এই ইমেল দিয়ে পূরণ করলাম, এই জায়গায় এসে আমি ফর্মের লিংকটা এই যে পেস্ট করে দিলাম। এই খেয়াল করেন। এবার এই জায়গায় আমি নাম লিখলাম, ধরেন নাম হলো কি এবি, আর তারপরে আর এ এইচ এম এল, তারপরে ফাদার নেম লিখে দিলাম। আচ্ছা, মোবাইল নাম্বার 2780। ইমেল ধরেন আমার এইখানে যে ইমেলটা আছে এটাই কপি করে দিয়ে দেই, নাকি বলেন? ইমেল, আচ্ছা, আমি লিখেই দিই, এই যে দিয়ে দিলাম।
অ্যাড্রেস নর্থ আলিপুর হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, অ্যাড্রেস যেটা নিচে নিচে এখান থেকে দিয়ে দিলাম। এইখানে সবগুলোই আমি ধরেন মনে করেন পারি, ঠিক আছে। এন্ড সাবমিট বাটনে ক্লিক করলাম। এই দেখেন আমার ফর্মটা কি হয়ে গেছে, সাবমিট বাটন সাবমিট হয়ে গেছে। এখন আমি আমার জিমেইলে যাই, দেখি আসলে হয়েছে কিনা, রেসপন্সটা হয়েছে কিনা, যে অটোমেটিক আমার কাছে একটা পিডিএফ আসার কথা সেটা আসছে কিনা, ঠিক আছে। সিকিউরিটি অ্যালার্ট, আচ্ছা, মোরে যাই, স্প্যামে যাই, এটা কি এসেনশিয়াল আইটেম, তাহলে তো আসে নাই এখনো না। ইনবক্সে আবার যাই, এই যে দেখেন চলে আসছে, এই দেখা যায় অটোমেটিক চলে আসছে। বুঝছেন বিষয়টা, অটো রেসপন্সের কাহিনী বুঝছেন? এই কথা বলে না, ঘুমাই গেছেন না গরস্ত গেছেন? আচ্ছা ঠিক আছে।